আরে সুবল, এটা তুমি কাকে নিয়ে এসছো? এটা কে গো? আরে গৌরী, দেখো না, ওকে বিয়ে করেছি, কেমন লাগছে দেখো তো। হ্যাঁ, তুমি কি বলছো? এটা সুবল? মিথ্যে কথা বলো না তুমি আমাকে। নিশ্চয়ই আমার সঙ্গে দুষ্টামি করছো তুমি। আরে না না, ওকে আমি বিয়ে করেছি, সত্যি বলছি। কিন্তু কেন? আরে হ্যাঁ, সত্যি বলছি ডার্লিং, আমি বিয়ে করেছি ওকে। আর তুমি তো ব্যাকডেটেড, সেই পুরোনো আমলের, এখনো চলে নাকি এগুলো পুরোনো আমলের বলো? আরে ও অনেক পড়াশোনা জানে, অনেক শিক্ষিত, তুমি তো পড়াশোনা জানো না। আর এ খুব মডার্ন। সুবল, এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি তো বললাম। আরে হাত ছাড়ো না, তুমি হাত ধরো না আমার। কি বলছো সুবল তুমি? এটা তুমি একদমই ঠিক করোনি। আমি ঠিকই করেছি, যা করেছি আমি ভেবেচিন্তেই করেছি। যাও যাও, তুমি একে ঘরে তোলার ব্যবস্থা করো, নাহলে তুমি সরো, আমি ওকে ঘরে নিয়ে যাই। শুধু আর ফ্যাস ফ্যাস করবে না তো আগের মতো। হ্যালো সুবল ডার্লিং। হায় হায় কপাল আমারে, কি হলো? হায় ভগবান, এটা কি করলো সুবল আমার সঙ্গে? এতদিন সংসার করার পরেও আমি তার মন পেলাম না। হায় ভগবান, এই দিনটাও আমার দেখতে হলো। হায় হায় ভগবান, এটা আমার কি হয়ে গেল? পায়েল রে, পায়েল, তোর আর আমার কপালটা পুড়লো রে মা, তোর আর আমার কপালটা পুড়লো। আওয়াজ পাচ্ছি, দেখি তো মা কান্না করছে কেন। তার আগে মামাকে একটু ডেকে নেই তো, দেখি মামা কোথায়। মামা, মামা, আরে হ্যাঁ, বলো বলো, কি হয়েছে? মামা, চলো না, মায়ের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই শুধু শুনতে পাচ্ছো কান্না করছে। আরে হ্যাঁ, তো আমিও তো শুনতে পাচ্ছি, চল তো গিয়ে দেখি। আমার এ কি হলো? মা, মা, তুমি কাঁদছো কেন? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, তুই কান্না করছিস কেন? বলতো কি হয়েছে, আমার কাছে বলতো। কি বলবো তোকে আর? তুই জানিস তোর জামাইবাবু বিয়ে করেছে, নতুন একটা বউ নিয়ে এসছে। আরে তুই কি বলছিস? হ্যাঁ, জামাইবাবু বিয়ে করবে নাকি? স্যার, তুই খুব ভালোবাসে, আমি বিশ্বাসই করি না জামাইবাবু এটা করতে পারে, কোনো দিনই না। হ্যাঁ হ্যাঁ, তুই জানিস বলেছে কি তোর জামাইবাবু আমার থেকে সুন্দর, শিক্ষিতা এবং মডার্ন। জানিস সেটা বলছে, আমাকে বলে কি তুমি তোমার থেকে খুব সুন্দরী, আমার চেহারা নাকি ভালো না, আমি নাকি কালো। আরে সত্যি এটা জামাইবাবু বলেছে তোকে? হ্যাঁ রে হ্যাঁ, তুই দেখবি চল। মা, তোর আর আমার কপালটা পুড়লো। আমাদের এখন কি হবে বলতো? চিন্তা করো না, এটা কিছুই হবে না। তুমি এটা মিথ্যে কথা বলছো। চলো তো দেখি বাবা কি করছে। চলো দেখি সত্যি বলছে না কি মিথ্যে বলছো তুমি। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ মামা, চলো তো। হাতের উপর হাত রেখে গল্প করতে বসে পড়েছে। তো এই সময়েই মিথ্যে কথা বলেনি, সত্যি কথাই তো বলেছে। এই যে দেখো, দুজনে আবার গল্প করছে। দেখো দেখো, ওই ওই মহিলাটাকে দেখো, আমার বাবার হাতের মধ্যে হাত দিয়ে বসে আছে। আরে হ্যাঁ রে মা, আমি তো সত্যিই তো দেখছি, দাঁড়া তো জিজ্ঞেস করে দেখি তো। আরে জামাইবাবু, কি হচ্ছে এটা? কে এই? আরে সালাবাবু, তোমার দিদি তোমাকে বলেনি? যেটা শুনেছো সেটা সত্যি। আর যাও, তোমার দিদিকে তাড়াতাড়ি করে বলো তো এর জন্য চা বানাতে, এ অনেক সময় ধরে চা খাচ্ছে না। আরে দিদি যেটা বলেছে সেটা কি সত্যি জামাইবাবু? আরে সালাবাবু, সত্যি তোমার দিদি বলেছে তো তোমাকে। এটা কি তুমি করতে পারলে জামাইবাবু? তোমাকে কত ভালোবাসি বলো তো। আমি আমার দিদি খুবই ভালোবাসি তোমাকে, তোমাদের ভালোবাসার পিন্ডি করি আমি। তোমার দিদি আমাকে জ্বালা যন্ত্রণা হেভি করেছে, হেভি। এই জন্য আমি এখন থেকে এর সাথে থাকবো, বুঝতে পেরেছো? চালাবাবু, একে সম্মান দিয়ে কথা বলবে। হ্যাঁ, আর যাও তোমার দিদিকে ডেকে নিয়ে আসো, এর এখন থেকে সেবা যত্ন করবে তোমার দিদি। যাও তাড়াতাড়ি। জামাইবাবু, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না, ভবিষ্যতে খুব খারাপ হবে। তুমি কি আমাকে ডাকছিলে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি কখন থেকে বলো তো? বলো।
করছো না? যাও আমার জন্য চা করে নিয়ে আসো। ওরে আমার শখের বউ রে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসতে যাব কেন গো? আমি কি তোমার চাকর নাকি? দেখেছো? শোনো সুবল, শোনো আমাকে কি বলছে এইগুলো। কি বলবে ও, আর কি বলবে? ওর তো মাথাটা খেয়েই নিয়েছো। আমি কিন্তু রেগে যাচ্ছি, তাড়াতাড়ি যাও আমার জন্য চাটা নিয়ে আসো। আমি পারবো না তোমার জন্য চা আনতে, তুমি করে খেতে পারো না? এই বলে গৌরী চলে গেল। তুমি বসো, দাঁড়াও, আমি চা করে নিয়ে আসছি। ওই চা নিয়ে আসবে। আরে যাও তো তোমরা দুজন, আমাকে একটু ঘুমাতে দাও, কতদিন ধরে ঘুমাতে পারি না শান্তিতে। গৌরী, তুমি কি চা আমাদের জন্য করবে নাকি? না না, আমি তোমার জন্য চা করতে পারবো না। ছুকরি কোথাকার, তোমার চা তুমিই করে খাও। এই তুই আমাকে ছুকরি বললি? দাঁড়া দেখাচ্ছি তোকে। তুই বল। আমার লাগছে, ছাড় বলছি, ছাড় ছাড় বলছি, ছাড়। না ছাড়বই না, তুই আমার মুখে মুখে কথা বলছিস। চা করে আনবি না? তাড়াতাড়ি যা চা করে নিয়ে আয়, নাহলে তোর চুলের মুঠি ধরে না চুলগুলো ছিঁড়ে দেবো একদম। না না, ছাড় বলছি, ছাড়, তোর জন্য আমি চা করতে পারবোই না। ছাড় ছাড় বলছি, ছাড়। কি হচ্ছে এখানে? তোমরা ঝগড়া করছো কেন? এই তুমি আমার মাকে মারছো কেন? হ্যাঁ পেতনি কোথাকার, তুমি আমার মাকে মারছো? এই ছোট বাচ্চা, তুই আমাকে পেতনি বললি? এক চর মেরে দেব, এক চর মেরে দেব। তুই আমাকে পেতনি বললি? দাঁড়া। ও মা, ও দেখো আমাকে চর মেরেছে। বেরিয়ে যাও বাড়ির থেকে এক্ষুনি বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। এই বাড়িটা এখন আমার, এই বাড়িতে এখন আমি আর সুবল থাকবো। বেরিয়ে যাও বলছে এই বাড়ির থেকে তোমার মেয়েকে নিয়ে। মামা চল এ বাড়ি থেকে, এ বাড়ি আমাদের আর জায়গা হবে না। তোর বাবা আর বাবা নেই রে, তোর বাবা অনেক পাল্টে গেছে। চল মা চল, চলো মা চলো। উফ, বাপরে বাপ, আপদ বিদেয় হলো। যাই হোক ভালোই হয়েছে, যাই। এটা আমি কি স্বপ্ন দেখলাম? আরে আরে কি হয়েছে, কি হয়েছে বলো তো? তোমার এত রাত্রে তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার আমার সোনা, আমার ডার্লিং, কি হয়েছে তোমার? তুমি জানো আমি কি স্বপ্ন দেখেছিলাম? এমন স্বপ্ন আমি কেন দেখলাম বলো তো? আমার কিছুই ভালো লাগছে না। আরে কি হয়েছে বলো, আমাকে বলো। আর এত কাঁদছো কেন বলো তো? কাঁদলে কিভাবে বলবে তুমি, বলো তো? তুমি কেঁদো না আমার সোনা, আমার খুবই খারাপ লাগে। তুমি বলো ঘটনা কি হয়েছে, কি স্বপ্ন দেখেছো বলো। শোনো না, শোনো গো, আমি না স্বপ্ন দেখেছি কি তুমি একটা বিয়ে করে এনেছো, আমার থেকে সুন্দরী শিক্ষিতা, আর তুমি আমাকে বলছো আমি নাকি গাইয়া অশিক্ষিত পুরনো দিনের মতো থাকি। সেই জন্য তোমার আমাকে পছন্দ নয়, সেই জন্য তুমি একটা বিয়ে করে এনেছো। আরে বোকা কোথাকার, তোমার কথা শুনে আমার না এত হাসি পাচ্ছে এখন এই রাত্রে বলে, নাহলে এত হাসতাম জোরে। আমার সোনা, তুমি কত সুন্দর আমার বউ, বলো তোমাকে রেখে আবার কাকে বিয়ে করতে যাবো বলো তো? এ দুঃখ করো না, দুঃখ করো না, এরকমটা কোনোদিন হবে না গো। না না, তুমি জানো না এরকম স্বপ্ন আমি কেন দেখলাম বলো তো? এই আমার ভালো লাগছে না গো। আর তোমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে, জানো? আমার চুলের মুঠি ধরেছিল। আরে এরকমটা কোনোদিন হবে না। এটা স্বপ্ন তুমি ভাবলে কিভাবে বলো তো? কোনোদিন সম্ভব না, বলো। না গো না, এটা এটা তুমি কি বলছো? স্বপ্নটা তাই হলে আমি কেন দেখলাম? আরে স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়, স্বপ্ন কোনোদিন তো বাস্তব হয় না, বলো তো? আর হলো তুমি কি আমাকে এরকমই ভাবো বলো তো? নয়, তাও আমার ভালো লাগছে না। আরে দিদি ভাই, দিদি ভাই, তুমি কাঁদছো কেন? হ্যাঁ কি বলবো? আরে রূপা, কি বলবো জানিস আমি কি স্বপ্ন দেখেছি? তো দাদা ভাই আবার বিয়ে করেছে। আরে দিদি ভাই,
সেই জন্য তুমি এরকম কাঁদছো? হ্যাঁ, আরে শুধু বিয়ে করেছে সেটাই না, তো দাদাভাই বলছে কি জানিস, আমি নাকি কালো, আমার নাকি চেহারা ভালো না। আরে দিদিভাই, সেই জন্য তুমি কান্না করছো? ওটা তো স্বপ্ন ছিল, আর তো কিছু না। ওই তো দাদাভাই তোমার পাশেই বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে হ্যাঁ, সেটা তো দেখতে পাচ্ছি। আরে তুমি আর কেঁদো না, চুপ করো চুপ করো। কি করছো কেন তুমি? সকাল সকাল আমার ঘুমটাই ভেঙে দিলে। আরে পায়েল, কি বলবো, দেখ তোর মা কি ভুলভাল স্বপ্ন দেখছে, সেই নিয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। মা, তুমি ভুলভাল স্বপ্ন দেখো না, আমি জানো কত কিছু স্বপ্ন দেখি। আমি দেখি স্কুলে চলে গেছি, আবার একদিন স্বপ্নে দেখি কি জানো, আমি গাছ থেকে পড়ে গেছি। সেগুলো কি সব সত্যি হয় নাকি? তুমি আবার চুপ করো তো, একদম কান্নাকাটি করবে না। চুপ করো চুপ করো, চুপ চুপ চুপ, কান্নাকাটি তো করবো না। হ্যাঁ মা, এই স্বপ্নটা জানি সত্যি কখনোই না হয়, তাহলে তোর আর আমার যা কি দুর্দশা হবে জানিস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে এটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।